কোথায় ওরা? ওই তো আগে চলে গেছে। আমার জামা ভিজে গেল গা। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা মন্দিরে যাচ্ছি। অনেক লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে, তার জন্য বাইরে থেকে ভিডিওটি স্টার্ট করলাম। তো মাসিরা আগেই বেরিয়ে গেছে, ওরা ওখানে অটোর সামনে দাঁড়িয়ে আছে। আমরা এখন হেঁটে হেঁটে যাব অটোর সামনে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো অটোতে উঠে পড়লাম, এখন 1-1.5 ঘন্টা লাগবে যেতে। তো এখানে দেখো এত বড় হয়ে গেছি, তাও জায়গা শর্ট পড়লে আমাকে কোলেই বসতে হয়। এখনো মাসির কোলে উঠে যাচ্ছি। তো এদিকে মাসি ব্লগে কি বলতে হয় সব বলে দিচ্ছে, আমার আর কিছু বলতে হবে না। তো ভিডিওটি দেখতে থাকো তোমরা। নেপালগঞ্জ পৌঁছে গেছি। এখান থেকে অটো আবার নতুন করে ধরতে হয়, যেহেতু আমরা এখন একেবারে অটো ধরে নিয়েছি, তাই আমাদের আর নামতে হবে না। এইদিকের জায়গাগুলো খুব সুন্দর, পুরো গ্রামের মতো, খুব ভালো লাগে। একটা শান্তি, একটা গ্রামের জায়গা মানে শান্তি। আমি নিজে গ্রামের মেয়ে হয়ে অথচ গ্রামে থাকতে পারি না। বিক্রি করবে 4 লাখ টাকা কি বলছিস? আমার বেশি এই জায়গাটা খুব ভালো লেগেছে। কি সুন্দর পুকুর, আর তার চারিপাশে শুধু কলা গাছ, খুব সুন্দর লাগছে জায়গাটা। প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ। আর আমি এদিকে কোলে বসে বসে আমার কোমর, পা হাত পা ব্যথা হয়ে গেছে। অযোধ্যাতে গেলে বুঝতে হবে না, অযোধ্যাটাই তো নকল করেছে। অযোধ্যাটাকে নকল করেছে, এটাই অযোধ্যাটাই তো নকল করেছে। আমরা অযোধ্যা যেতে পারবো না, কিন্তু রাম মন্দিরের পাশে আরেকটা জায়গায় একটা মসজিদ আছে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মসজিদ। হ্যাঁ, তো এখন অটো থেকে নেমে গেলাম, এবার ভেতরে ঢুকবো। আমি এখানে আগেও এসেছি, প্রথমবার মাসিদের সাথে, তারপরের বার সমীরের সাথে আমার বার্থডের দিন। है व्लॉगिंग चल रहा है। $650 টাকা দেবে।
দেখো অযোধ্যা মন্দিরের মতো লাগে। এই মন্দিরটা একদম অযোধ্যা মন্দিরের মতন লাগে, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা করা। তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না, কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, আশেপাশেই দেখতে হবে। তো কি আর করব, মন্দিরে এসে ঠাকুর দর্শনটাই দেখাতে পারবো না। ওপরের মন্দির একবার ঢুকলেই সেই মন্দির দর্শন করার পর নিচের মন্দিরে যাওয়া যায়, ওই একই পথে। নিচের মন্দিরে রয়েছে স্বামীনারায়ণের সোনার মূর্তি। সকাল 11:30 নাগাদ এলেই তার যে অভিষেক পর্ব চলে সেটাও কিন্তু দেখা যায়। তো আমরা ঠাকুর দর্শন করে আসলাম, এবার আমরা বেরিয়ে যাব। কোথায় যাও, দাঁড়িয়ে আছে, 5টা দিয়ে যাবে তো। এখানে এসে আমার জুতোটা ছিঁড়ে গেল, এখন খালি পায়ে সারা রাস্তা যেতে হবে। তো এখন ফুচকা খাওয়া হবে সবাই মিলে। কোথায় ওরা? এই তো মা বলে কি মা ওখানে সাইডে আসো, সাইডে আসো। দাঁড়াও, ভালো আছে? ভালো আছে, কাটে আমি আগে দিকে না বাট পাটি তুই ফুচকা খাবি? এদিকে ভাইকে বলেছি তুই একটু ফোনটা ধর, ভিডিও করে দে, আমি তোকে ফুচকা খাইয়ে দিচ্ছি। ও তো ভিডিও করবে কি, ও এদিক সেদিক নাড়িয়ে নাড়িয়ে ভিডিওটা একদম খারাপ করে দিচ্ছে। দেখো ফোনটা একবার এদিক নিচ্ছে ওদিক নিচ্ছে, এই করছে শুধু। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন ফুচকা খাওয়ার সাথে সাথে আইসক্রিম খাবো। আর কেউ খাবে না, আমি আর মাসি খাবো শুধু। আর এদিকে ভাই সামনে গিয়ে বলছে আমিও খাবো আমিও খাবো। ও একটা আগে খেয়ে নিয়েছে, তারপর আবার আরেকটা চাইছে। আমি না করে দিয়েছি আর দিতে না, ও আমার ওপর রেগে গেছে, আমার সাথে সারা রাস্তা কথাই বলেনি, ঝগড়া করতে করতে গেছে বাড়িতে। তো অটোতে উঠে পড়লাম, আবার সে আমাকে সারা রাস্তা কোলে করে যেতে হবে। এদিকে রাস্তাগুলো খুব খারাপ, যার জন্য অটোটা খুব ঝাঁকুনি দিচ্ছে। তো এদিকে দেখো নেমে পড়লাম, মাসিদের এদিকে জমি রাখা আছে, সেটাই এখন দেখতে যাচ্ছি। সন্ধে হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে।
দেখতেই পারলে এখানে মাসিদের জায়গা রেখেছে। জায়গাটার নাম হচ্ছে নেপালগঞ্জ। তো এখান থেকে চলে যাব। এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাব না, এখান থেকে ডাইরেক্ট মাসির বাড়ি যাব, বড় মাসির বাড়ি। ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। তো দেখো মাসির বাড়ির সামনে চলে এসেছি। মাসির বাড়ির সামনে ভীষণ জল, এখানে খুব জল জমে, সবসময় জল জমেই থাকে, আর বিশেষ করে এই বর্ষাকালে। তো এখন জল পার হয়ে যেতে হবে। ভালো হয়েছে আমি এখন খালি পায়ে রয়েছি। এখানে দেখো কত জঙ্গল, এখানে যদি কোনো পোকামাকড় আসে তাহলে তো আমি শেষ। মাসিদের ঘরে এখন কাজ চলছে, তো এখন আর ঘরটা দেখাতে পারলাম না। তো এখন খাওয়া দাওয়া করব, করে বাড়ি যাব। তো দেখো খেতেও বসে পড়লাম। কলা পাতায় দিয়েছে, কলা পাতায় খেতে খুব ভালো লাগে, একটা আলাদাই মজা। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। খুব গরম লাগছে, একটু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।